সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে রিমান্ডে নেওয়ার সঙ্গে সঙ্গে তার অবস্থার অবনতি হয় এবং পরে মৃত্যুবরণ করেন। শেরেবাংলানগর থানায় দায়ের করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। শুনানিতে যখন হাবিবুল আউয়াল বলেন জাস্টিফাই না করতে দিলে রিভলভার দিয়ে গুলি করে মেরে ফেলেন। 18 এবং 24-এর যে নির্বাচন, সেই নির্বাচন যে বিতর্কিত হয়েছে, এই দায় নির্বাচন কমিশনকেই নিতে হবে, এর দায় কাজী হাবিবুল আউয়ালকেই। এই মাত্র পাওয়া ব্রেকিং নিউজ, সাবেক প্রধান নির্বাচন কমিশনারদেরকে এবার ধরা হচ্ছে। সেই ধারাবাহিকতায় সিইসি নুরুল হুদাকে ব্যাপকভাবে ধোলাই দিয়ে, জুতার মালা দিয়ে তারপরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছিল। তিনি এখন বর্তমানে কারাগারে আছেন। এদিকে আর এক নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে ধরে যেটা করা হয়েছে, শুনে সেটা আপনারা অবাক হয়ে যাবেন। থাকছে সে বিষয়ে বিস্তারিত, সাথে সাথে আরো থাকছে আজকে দিনের সবশেষ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিউজ। বিস্তারিত দেখে আসবো, তার আগে ছোট করে একটি অনুরোধ, আপনারা যদি এই ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তার বক্তব্য রাখার সময় সে স্বীকার করেছে ওই নির্বাচনটা দামি নির্বাচন ছিল। দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। রাজধানীর শেরবাংলা থানার রাষ্ট্রদ্রোহ মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এরপর আদালতে হাজির হয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি। আউয়াল জানিয়েছেন, ক্ষমতার লোভ শেখ মুজিবও সামলাতে পারেননি। শুধু তাই নয়, তিনি দাবি করেন মৌলিক সংস্কার ছাড়া আগামী 1000 বছরেও এদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এসব মন্তব্য উঠে আসে বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের রিমান্ড শুনানিতে। এর আগে দুপুরে আদালতে হাজির করা হয় হাবিবুল আউয়ালকে। মামলার তদন্তকারী কর্মকর্তা 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানিতে রাষ্ট্রপক্ষ জানায়, 2022 থেকে 2024 সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার ছিলেন আউয়াল। তার আমলেই 2024 সালের 7 জানুয়ারি অনুষ্ঠিত হয় বিতর্কিত নির্বাচন। হাবিবুল আউয়াল তার বক্তব্য রাখার সময় সে স্বীকার করেছে যে ওই নির্বাচনটা প্রহসনের নির্বাচন ছিল, এটা সে স্বীকার করেছে এবং এই নির্বাচনের দায় সে সরকারের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। রাষ্ট্রপক্ষের ভাষ্যে সেই নির্বাচন ছিল ডামি, একতরফা এবং প্রহসনের। গণমাধ্যমে সেই সময় আউয়াল বলেছিলেন, কেউ না এলে আমি কি বসে থাকবো? ভোটের দিন তিনি কখনো বলেছিলেন 27%, আবার ঘণ্টাখানেক পর 40% ভোট পড়েছে, যেটা নিয়ে প্রশ্ন তোলেন অনেকেই। অথচ বাস্তবে ভোট কেন্দ্রে মানুষের দেখা মেলেনি, ঘুরে বেরিয়েছে কুকুর আর বিড়াল। এছাড়া তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তৎকালীন সরকারের সঙ্গে আতাত করে নির্বাচন তহবিল থেকে অর্থ আত্মসাৎ এবং সংবিধান বিরোধী বক্তব্য দিয়ে রাষ্ট্রদ্রোহের অপরাধ করেছেন। জিজ্ঞাসা করা হয়েছিল যে সেখানে প্রতি বছর যে টাকা দেওয়া হয়, সেই টাকা নির্বাচনের সময় প্রত্যেকটা ইনকোয়ারি যারা হয়, বিচারকদের দিয়ে ইনকোয়ারি করা হয়, কমিটি করা হয়, সেখানে 20,000 25,000 করে দেওয়া হতো। কিন্তু আপনি প্রত্যেকটা ইনকোয়ারি কমিটি যিনি তার সদস্য ছিল, প্রত্যেককে আপনি 5 লক্ষ টাকা করে আপনার তাদেরকে রিমুনারেশন দিয়েছেন। এইটা কেন দিয়েছেন? এটা সদুত্তর উনি দিতে পারেন নাই। আমি এক কথা বলতে চাই, উনি আজকে তার বক্তব্যে সকল কিছুতে উনি অন্যের উপরে দোষ চাপাবার চেষ্টা করেছেন এবং উনি নিজের কর্মকাণ্ডকে, ওনাকে বলা হয়েছিল আপনি পদত্যাগ করেন নাই কেন তাহলে, এবং সেটার উপরে উনি কোনো ফলপ্রসূ বক্তব্য দিতে পারেন নাই এবং শুধুমাত্র উনি অন্যের উপরে দোষ দিয়ে নিজকে জাস্টিফাই করার চেষ্টা করতেন কর্মকে। শুনানিতে যখন হাবিবুল আউয়াল নিজে কথা বলতে চান, তখন আদালত প্রশ্ন তোলেন, নির্বাচন কমিশনের অধীনে যেসব ইনকোয়ারি কমিটি কাজ করছিল তারা কি বাস্তবিক কোনো পর্যবেক্ষণ করেছে? আউয়াল জানান, মাঠ পর্যায়ের কর্মকর্তাদের ওপর 98% দায়িত্ব থাকে, কমিশনের ভূমিকা সীমিত। তবে প্রশ্ন আসে, যখন দেখলেন নির্বাচন সুষ্ঠু হবে না, তখন পদত্যাগ করলেন না কেন? উত্তরে তিনি জানান, সে সময় পদত্যাগ করা তার পক্ষে সম্ভব ছিল না। এক পর্যায়ে আদালতের অনুমতি নিয়ে তিনি বলেন, 1973 সালে নির্বাচনও সুষ্ঠু ছিল না। শেখ মুজিব তখন 293টি আসন পেয়েছিলেন, যা প্রশ্নবিদ্ধ। তিনি আরো বলেন, পরবর্তীতে আওয়ামী লীগই আবার দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে সংবিধান সংশোধন করে। তার এই বক্তব্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে আদালত কক্ষে। রাষ্ট্রপক্ষ অভিযোগ তোলে তিনি নিজেকে জাস্টিফাই করছেন। তখন হাবিবুল আউয়াল বলেন, জাস্টিফাই না করতে দিলে রিভলভার দিয়ে গুলি করে মেরে ফেলেন। এই মন্তব্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, চিৎকার শুরু করেন আইনজীবীরা। শুনানি শেষে আদালত তার 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। সাবেক এই প্রধান নির্বাচন কমিশনারকে রাজধানীর মগবাজার এলাকা থেকে 25 জন গ্রেপ্তার করা হয়। এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও 3 সাবেক নির্বাচন কমিশনারকেও আসামি করা হয়েছে। এই মামলায় মোট 24 জনের বিরুদ্ধে অভিযোগ। 3টি জাতীয় নির্বাচনে ভয়ভীতি, গায়েবী মামলা, গুম, খুন আর নির্যাতনের মাধ্যমে ভোট প্রক্রিয়া নিয়ন্ত্রণ করা হয়েছে। সাবেক প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল, তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে এবং আজকে আদালতে তিনি নিজের দায় স্বীকার করেছেন 2024-এর 7 জানুয়ারি ডামি ভোট হয়েছিল এবং তার কিছু করার ছিল না, এটা সরকার করিয়েছে, এমনটা বলেছেন। এমন কথাও বলেছেন যে কোনো সরকারের আমলে নিরপেক্ষ নির্বাচন, সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সেই কথা বলতে গিয়ে তিনি বঙ্গবন্ধুর 1973 সালের নির্বাচনটাকেও বিতর্কিত বলেছেন এবং বঙ্গবন্ধু ভোট চুরি করেছেন এমন মন্তব্য করেছেন।
হাবিবুল আওয়াল শেখ হাসিনাকে নিজেকে বাঁচাতে শেখ হাসিনাকে বিতর্কিত করতেই পারেন, আক্রমণ করতেই পারেন, দোষারোপ করতেই পারেন, সেটা খুবই স্বাভাবিক। কারণ তিনি বলেছেন যে তিনি করেননি, শেখ হাসিনা করিয়েছেন এই দামি ভোট। তো তিনি যদি না করতে চান তাহলে তিনি পদত্যাগ করেননি কেন? শেখ হাসিনা যদি তাকে চাপিয়ে দিতে চাইতেন তাহলে তিনি পদত্যাগ করতেন। তিনি পদত্যাগ করে দৃষ্টান্ত স্থাপন করতেন যে সরকার এটা চাইছে না, নির্বাচন কমিশন স্বাধীন যেহেতু সেহেতু স্বাধীন সত্তার উপরে সরকার হস্তক্ষেপ করছে, আমি এটা মানি না, এর প্রতিবাদে আমি পদত্যাগ করলাম। সেটা তো তিনি করেননি। শেখ হাসিনা তার ক্ষমতার সময়ে 14, 18 এবং 24-এর যে নির্বাচন, সেই নির্বাচন যে বিতর্কিত হয়েছে এটা তো আর বলার অপেক্ষা রাখে না যে এই নির্বাচন গ্রহণযোগ্য হয়নি। 14 সালেই উচিত ছিল, শেখ হাসিনার দ্বারা শুভাকাঙ্ক্ষী তারা বলার চেষ্টা করেন 14 সালেই বিতর্কের মধ্যে না যেয়ে উচিত ছিল একটা নিরপেক্ষ নির্বাচন দেওয়া। তাতে যদি আওয়ামী লীগ ক্ষমতাও হারাতো, তাতে করে যেটা হতো সেটা হচ্ছে যে পরবর্তী নির্বাচনে আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারতো। আওয়ামী লীগের এরকম ভাবে ভরাডুবি হতো না। এমনকি 2018 নির্বাচনে, যে নির্বাচনে অবশেষে বিএনপি সহ বিভিন্ন দল অংশগ্রহণ করলো, সেই নির্বাচনটাকেও বিতর্কিত না করে সেই নির্বাচনে যদি একটা নিরপেক্ষতা রাখা হতো তাহলে সেই নির্বাচনের ফলাফল নিয়ে এত বিতর্ক হতো না এবং আওয়ামী লীগের এই গত 5 আগস্ট পতনের ফলে যে সর্বনাশ হয়েছে, আওয়ামী লীগের অস্তিত্ব নিয়ে টানাপোড়ানো শুরু হয়েছে, সেরকম অবস্থা হতো না। আবার এই যে হাবিবুল আওয়ালের মতো এই লোকদের বসিয়েছেন, যিনি আজকে আদালতে তিনি বললেন যে ডামি নির্বাচন হয়েছে কিন্তু এখানে আমার কিছু করার ছিল না, এটা শেখ হাসিনার সরকার করিয়েছে, আমি এটা করিনি। এবং তার বিরুদ্ধে যে টাকা লেনদেন, নির্বাচনের দায়িত্বে যারা থেকেছেন তাদেরকে এর আগে 2000-5000 টাকা দেওয়া হতো, কিন্তু এবার 4 লাখ 5 লাখ টাকা পর্যন্ত দেওয়া হয়েছে, এই অভিযোগ। বলেছেন যে এইসব টাকা আমি লেনদেন করিনি, আমি এগুলো জানি না। কিন্তু একটা ব্যাপার তো পরিষ্কার, সেটা হচ্ছে যে ডামি নির্বাচন কি নির্বাচন সেই প্রসঙ্গ আলাদা। ধরে নিলাম যে ডামি নির্বাচনই হয়েছে, কিন্তু 2024-এর নির্বাচন ডামি নির্বাচন হওয়া সত্ত্বেও, বিরোধী দল কেউ অংশগ্রহণ না করা সত্ত্বেও নির্বাচনে হস্তক্ষেপ করলেন কেন প্রধান নির্বাচন কমিশনার? আপনি নির্বাচনে হস্তক্ষেপ করিয়ে অন্তত 300 আসনের মধ্যে অন্তত 100 আসন, মিনিমাম 100 আসনে আপনি হস্তক্ষেপ করিয়ে আওয়ামী লীগের নৌকার প্রার্থী যারা ছিল তাদেরকে বিজয়ী করেছেন। এটা দিনের আলোর মতো স্পষ্ট। কারণ বাংলাদেশে তার আগের আওয়ামী লীগের যারা মন্ত্রী এমপি ছিলেন তারা নিজেদের জনপ্রিয়তা এতটাই তলানিতে নামিয়েছিলেন যে 2024-এর নির্বাচনে যখন সুযোগ এসেছিল স্বতন্ত্র হিসেবে যোগ্যদের নির্বাচন করার, সেই স্বতন্ত্র হিসেবে যোগ্যরা যখন নির্বাচন করেছেন সেই সময় একটা সুযোগ দেওয়া উচিত ছিল যে শেখ হাসিনার দলের স্বার্থে, আওয়ামী লীগের স্বার্থে একটা সুযোগ দেওয়া উচিত ছিল যে পরিচ্ছন্ন যারা সত্যিকারের জনপ্রিয় তারা বিজয়ী হয়ে আসুক। কিন্তু আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা কি সেটা হতে দিয়েছে? শত শত কোটি টাকার বিনিময়ে নির্বাচনে যারা কাজ কাম করছে, ডিসি থেকে শুরু করে নির্বাচনের কর্মকর্তাদের কিনে নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের যোগ সাজসে নৌকার বিজয় নিশ্চিত করেছে, তারা স্বতন্ত্র প্রার্থীকে হারিয়েছে। এরকম দৃষ্টান্ত বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় হয়েছে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় এমন দৃষ্টান্তও হয়েছে এই তথাকথিত মন্ত্রী প্রতিমন্ত্রীরা নিজেদের বিজয় নিশ্চিত করতে বিরোধী যারা স্বতন্ত্র হিসেবে নির্বাচন করেছে তাদের বিরুদ্ধে নানা ধরনের নির্যাতনমূলক কর্মকাণ্ড করেছে। ভোটের দিনে বিরুদ্ধ যারা স্বতন্ত্র যারা নির্বাচন করেছে তাদেরকে আক্রমণ করেছে, দেশি রামদা, অস্ত্র, সয়াব, হাতুড়ি এগুলো নিয়ে আক্রমণ করেছে। সাংস্কৃতিক কর্মীদের পর্যন্ত ছাড় দেয়নি, তাদের মানে স্বতন্ত্রের পক্ষে ভোট করার জন্য তাদের মারধর করেছে, তাদেরকে হাসপাতালে পাঠিয়েছে। এই ঘটনা তো ঘটেছে, এই ঘটনা তো অস্বীকার করার কিছু নেই। আর প্রসঙ্গ আদালতে অনেক কিছুই হয়েছে। আদালতে তার 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছে, আদালত তার 3 দিনের রিমান্ড দিয়েছেন। তাকে অনেক প্রশ্ন করা হয়েছে, তিনি বলেছেন যে স্বীকার করছি আমি ডামি নির্বাচন করেছি, রাজনৈতিক সমঝোতার অভাবে একতরফা নির্বাচন হয়েছে, তবে এখানে আমাকে পয়সা দেওয়ার প্রশ্ন আসেনি, আমার জীবনে আমি অর্থ আত্মসাৎ বা দুর্নীতি করিনি। এরপরে যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে কথাটা আমি একবার বলেছি সেটা একেবারে হুবহু একটু শুনে নিন। আদালত বলেছেন সাধারণ নির্বাচনী কর্মকর্তাদের 20-25 হাজার টাকা করে ভাতা দেওয়া হতো, কিন্তু এই নির্বাচনে 4-5 লাখ টাকা করে দেয়া হয়। এমনটি হওয়ার কারণ কি? এই প্রশ্নের জবাবে নিজের দায় এড়িয়ে যান কাজী হাবিবুল আওয়াল। রাতের বেলায় ভোট প্রসঙ্গে তিনি বলেছেন, যখন রাতের বেলায় ভোট হয় তখন আমি গভীর নিদ্রায় নিমগ্ন ছিলাম। অর্থাৎ রাতের বেলায় যখন ভোট হয়েছে তখন তিনি ঘুমাচ্ছিলেন, তখন তিনি এই দৃশ্যগুলো দেখেননি। বাংলাদেশের 300 আসনের অন্তত, আবারও বলছি, অন্তত 100 আসনের বেশি আসনে নৌকার প্রার্থীকে স্বতন্ত্র প্রার্থীর কাছ থেকে জিতিয়ে এনেছে এই নির্বাচন কমিশন। এই নির্বাচন কমিশন টাকার বিনিময়ে এই কাজগুলো করেছে। এরকম বহু আলোচনা 24-এর নির্বাচনের সময় কিন্তু হয়েছে। এই দায় নির্বাচন কমিশনকেই নিতে হবে, এর দায় কাজী হাবিবুল আওয়ালকেই নিতে হবে। এই দায় থেকে তার মুক্তি নেই। আমার মনে হয় যে কাজী হাবিবুল আওয়াল যেভাবে বলার চেষ্টা করেছেন যে আমি সৎ থেকেছি, আমি সঠিক থাকার চেষ্টা করেছি, আমি এগুলো করিনি, এগুলো সবই মিথ্যা কথা। তিনি যদি সত্যি আত্মসম্মান বোধ সম্পন্ন লোক হতেন তাহলে সেই সময় পদত্যাগ
দেখতে পেলেন বিস্তারিত এ সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি, শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।